আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমরা আল্লাহ নবী হজরত লূত আলাইহিস সালামের সমগ্র জীবনী ও তার জীবনে ঘটে যাওয়া বেশ কিছু অলৌকিক ঘটনা নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। হজরত লূত আলাইহিস সালামের জীবনের রহস্যময় বিষয় এবং তার অলৌকিক ঘটনাগুলো জানতে হলে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন। হজরত লূত আলাইহিস সালাম ছিলেন হজরত ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা। হজরত লূত আলাইহিস সালাম তার চাচা হজরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে জন্মভূমি বাবেল শহর থেকে হিজরত করে বাইতুল মুকাদ্দাসের অদূরে কেনানে চলে আসেন। নবী এবং রাসূলগণের শিক্ষা ও আদর্শের প্রতি যারা মিথ্যারোপ করেছিল এবং পাপাচারী কওম বলে খ্যাতি অর্জন করেছিল, তাদের মধ্যে অন্যতম ছিল হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ও হজরত লূত আলাইহিস সালামের কওম। বিশেষ করে হজরত লূত আলাইহিস সালামের কওমের লোকেরা ছিল জৈনাচারী। তারা অবাধে শুধু নারী পুরুষই নয়, বরং পুরুষে পুরুষেও যৌনকর্ম সম্পাদন করত। মহান রাব্বুল আলামিন যখন হজরত লূত আলাইহিস সালামকে নবুয়ত দান করেন, তখন আল্লাহ পাক তাকে কেনান থেকে কিছু দূরত্বে জর্ডান ও বাইতুল মুকাদ্দাসের মধ্যবর্তী সাদুম অঞ্চলের অধিবাসীদের পথ প্রদর্শনের জন্য প্রেরণ করেন। এ এলাকায় সাদুম, আমুরা, দুমা, সাবা ও সাওয়া নামে সর্বমোট বড় বড় 5টি শহর ছিল। পবিত্র কোরআন মাজিদ বিভিন্ন স্থানে এদের সমষ্টিকে মুতাকেফা বা মুতাফেকাত শব্দে বর্ণনা করেছে, যার অর্থ জনপদ উল্টানো শহরগুলি। এই 5টি শহরের মধ্যে সাদুম ছিল সবচেয়ে বড় এবং সাদুমকে রাজধানী মনে করা হতো। আল্লাহ নবী হজরত লূত আলাইহিস সালাম এখানে অবস্থান করতেন। প্রত্যেক নবী এবং রাসূলদের মূল কাজই ছিল আল্লাহর একত্ববাদের বাণী তার কওমের কাছে প্রচার করা, সকল প্রকার অশ্লীল এবং পাপ কার্য থেকে তার কওমের লোকদেরকে সতর্ক করে রাখা। হজরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রত্যেক নবী এবং রাসূলদের দায়িত্ব ছিল একটাই, আর তা হলো আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহর কোনো শরীক নেই, এই বাণীটি পুরো মানব জাতির কাছে ছড়িয়ে দেওয়া। আল্লাহ তাআলা হজরত লূত আলাইহিস সালামকে এই বাণী প্রচারের জন্যই নবুয়তের দায়িত্ব দিয়েছিলেন। ছোট থেকেই হজরত লূত আলাইহিস সালাম তার চাচা ইব্রাহিম আলাইহিস সালামকে দেখে বড় হয়েছিল। তিনি ইব্রাহিমের আদর্শেই বড় হয়েছেন। তিনি নিজেকে সর্বদাই শিরক থেকে মুক্ত রেখেছেন। যেখানে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের সমস্ত কওমের লোকেরা মূর্তি পূজায় ব্যস্ত, এমনকি ইব্রাহিম আলাইহিস সালামের বংশের লোকেরাও মূর্তি পূজা নিয়ে ব্যস্ত ছিল, তখনকার সেই কঠিন সময় হজরত লূত আলাইহিস সালাম নিজেকে মূর্তি পূজা এবং সকল প্রকার শিরক থেকে বাঁচিয়ে রেখেছিলেন। মূলত বাঁচানোর মালিক তো মহান আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা চেয়েছিলেন তাকে নবুয়ত দান করবেন, তাই তো আল্লাহ তাআলা তাকে সকল প্রকার শিরক থেকে বাঁচিয়ে রেখেছিলেন, যেমনটা প্রত্যেক নবীর ক্ষেত্রে আল্লাহ তাআলা করে থাকেন। হজরত লূত আলাইহিস সালামের উপর যখন নবুয়তের দায়িত্ব চলে আসলো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম তাকে কওমে সামুদের কাছে পাঠিয়েছিলেন, কারণ তখনকার সময় কওমে সামুদ ছিল পথভ্রষ্ট, তাই তাদের জন্য প্রয়োজন ছিল পথপ্রদর্শকের। সামুদ জাতির লোকেরা যে এলাকায় বসবাস করত, সেখানকার ভূমি ছিল উর্বর ও শস্য শ্যামল। এখানে সর্বপ্রকার শস্য ও ফলের প্রাচুর্য ছিল। এসব ঐতিহাসিক তথ্য বিভিন্ন তাফসীর গ্রন্থে বর্ণিত হয়েছে। সাদুম সম্পর্কে সকলে একমত। বাকি শহরগুলির নাম কি, সেগুলির সংখ্যা 3টি, 4টি না 6টি, সেগুলিতে বসবাসকারী লোকজনের সংখ্যা কয় শত, কয় হাজার বা কয় লাখ ছিল, সেসব বিষয়ে মতভেদ রয়েছে। এগুলি ইসরায়েলি বর্ণনা। কোরআন ও হাদিসে শুধু মূল বিষয় এর বর্ণনা এসেছে, যা মানব জাতির জন্য শিক্ষণীয়। হজরত লূত আলাইহিস সালাম সম্পর্কে পবিত্র কোরআনের 15টি সূরায় 87টি আয়াতে বর্ণিত হয়েছে। হজরত লূত আলাইহিস সালাম তার কওমকে একত্ববাদের দাওয়াত দিয়েছিলেন। লূত আলাইহিস সালামের কওম আল্লাহর ইবাদত ছেড়ে শিরক ও কুফরিতে লিপ্ত হয়েছিল। তাদের পূর্বের ধ্বংসপ্রাপ্ত জাতিদের মতো তারাও নানা দেবদেবীর পূজা করা শুরু করেছিল। আল্লাহ তাআলা তাদেরকে অসংখ্য নিয়ামত দান করেছিলেন। তাদের মাঠ ছিল শস্যে ভরা, তাদের ধন সম্পদের কোনো অভাব ছিল না। আল্লাহর দেওয়া সকল নিয়ামতই তারা ভোগ করেছিল। আল্লাহ তাআলা তাদেরকে উন্নতির চরম শিখরে পৌঁছে দিয়েছিলেন। দুনিয়াবী উন্নতির চরম শিখরে উন্নীত হওয়ার কারণে তারা সীমা লঙ্ঘনকারী জাতিতে পরিণত হয়েছিল। পূর্বিকার ধ্বংসপ্রাপ্ত জাতিগুলি নেই তারা চূড়ান্ত বিলাস বাসনে গা ভাসিয়ে দিয়েছিল। অন্যায়, অনাচার ও নানাবিধ দুষ্কর্ম তাদের মজ্জাগত অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল। তারা এতটাই অশ্লীল কর্মকাণ্ডে লিপ্ত হয়েছিল এবং এতটাই পাপ কাজ করেছিল যে এ পাপ কাজ করার পরও
তাদের মনে কোনো দ্বিধা কাজ করত না। আল্লাহ তাআলা কাফের এবং মুশরিকদের মনে যেমন মোহর মেরে রাখে, তাদের ক্ষেত্রেও যেন এমন ঘটেছিল। তারা অন্যায় করার পরও মনে মনে ভাবত এ কোনো অন্যায় নয়। মূর্তি পূজার পাশাপাশি কওমে সামুদ জাতি যে জঘন্য পাপ কাজটি সব থেকে বেশি করেছিল সেটি হলো সমকামিতা। আল্লাহ দেওয়া প্রকৃতির সোজা বিধানকে তারা উল্টো করতে চেয়েছিল। পুংমৈথন বা সমকামিতার মতো নোংরামিতে তারা লিপ্ত হয়েছিল, যা ইতিপূর্বেকার কোনো জাতির মধ্যে পরিদৃষ্ট হয়নি। জন্তু জানোয়ারের চেয়ে নিকৃষ্ট ও হঠকারী এই কওমের হেদায়েতের জন্য আল্লাহ লূত আলাইহিস সালামকে প্রেরণ করলেন। পবিত্র কোরআনুল কারিমে লূতকে তাদের ভাই বা কওমে সামুদের ভাই বলা হলেও তিনি ছিলেন সেখানে একজন মুহাজির। নবী ও উম্মতের সম্পর্কের কারণে তাকে তাদের ভাই বলা হয়েছে। তিনি এসে পূর্বেকার নবীগণের ন্যায় প্রথমে তাদেরকে তাওহীদের দাওয়াত দিয়ে বললেন, আমি তোমাদেরই জন্য একজন রাসূল হিসেবে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছি। তোমরা এক সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। আমি শুধুমাত্র তোমাদের সতর্ক করার জন্যই এখানে আগমন করেছি, আর আমি তোমাদের কাছে এর বিনিময়ে কোনো রকম প্রতিদান আমি চাই না। আল্লাহ তাআলাই আমার জন্য যথেষ্ট। তিনি সবকিছু আমাকে প্রেরণ করেছেন, সুতরাং তার কাছ থেকে আমি প্রতিদানের আশা করি। তিনি আমাকে প্রতিদান দিবেন। কওমে সামুদের উদ্দেশ্যে দেওয়া লূত আলাইহিস সালামের বাণী পবিত্র কোরআনে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, আর সে বলল, আমি তোমাদের জন্য বিশ্বস্ত রাসূল। অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। আমি এর জন্য তোমাদের নিকটে কোনরূপ প্রতিদান চাই না। আমার প্রতিদান তো বিশ্বপ্রভু আল্লাহ দিবেন। সূরা শুআরা আয়াত ১৬২ থেকে ১৬৫। হযরত লূত আলাইহিস সালাম যখন তাদের উপর প্রেরিত হয়েছিলেন, তখন তিনি দেখলেন যে লোকেরা অবাধে সমকামিতা করে চলেছে। পুরুষে পুরুষে অশ্লীল কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে, নারীতে নারীতে অশ্লীল কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে। যৌন পাপাচার তারা একের পর এক করেই চলেছে। তখন তিনি এই কর্মকাণ্ড দেখে তার জাতির উদ্দেশ্যে বলেছিলেন, হে আমার কওমেরা, তোমরা তো নিঃসন্দেহে অনেক অশ্লীল কর্মকাণ্ডে লিপ্ত হয়ে যাচ্ছ। পৃথিবীর মধ্যে তোমরা কেন পুরুষদের কাছে আগমন করছো তোমাদের স্ত্রীদেরকে ত্যাগ করে? আল্লাহ তাআলাই তো তোমাদের জন্য তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন, অথচ তোমরা তাদের সাথে স্ত্রীসুলভ আচরণ না করে পুরুষে পুরুষে একে অপরের সাথে স্বামী স্ত্রীর মতো আচরণ করছো। হে আমার জাতি, এটা তো অনেক বড় অন্যায়। তোমরা নিঃসন্দেহে সীমা লঙ্ঘন করে চলছ। তার এই বাণীটিও আল্লাহ তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। অতঃপর তিনি তাদের বদভ্যাসের প্রতি ইঙ্গিত করে বললেন, বিশ্ববাসীর মধ্যে কেন তোমরা কেবল পুরুষদের নিকটে কুকর্মের উদ্দেশ্যে এসে থাকো? সূরা আরাফ আয়াত নম্বর ৮১। আর তোমাদের স্ত্রীগণকে বর্জন করো, যাদেরকে তোমাদের জন্য তোমাদের পালনকর্তা সৃষ্টি করেছেন। নিঃসন্দেহে তোমরা সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। সূরা শুআরা আয়াত নম্বর ১৬৫ ও ১৬৬। কওমে সামুদ জাতি যখন সমকামিতা করেছিল, তখন কওমে সামুদের বড় বড় নেতারাও এই অশ্লীল কর্মকাণ্ডকে সমর্থন করেছিল। হযরত লূত আলাইহিস সালাম যখন তার কওমের লোকদেরকে এই অশ্লীল কর্মকাণ্ড থেকে বিরত হতে বলেছিলেন, তখন কওমে সামুদের বড় বড় নেতারা হযরত লূত আলাইহিস সালামকে এক প্রকার হুমকি দিয়েছিলেন। তারা হযরত লূত আলাইহিস সালামের এমন আচরণ নিতে পারেননি, তাই তারা হযরত লূত আলাইহিস সালামকে হুমকি স্বরূপ বলেছিলেন, হযরত লূত আলাইহিস সালাম যদি আর কখনো সামুদ জাতিকে সমকামিতা থেকে বিরত থাকার জন্য বলে, তাহলে তারা তাকে সামুদ জাতি থেকে বহিষ্কৃত করে দেবে এবং সে এলাকা থেকে বের করে দেবে। আল্লাহ কওমে সামুদের নেতাদের সে কথাও পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, লূতের সাবধান বাণীর জবাবে কওমের নেতারা বলল, হে লূত, যদি তুমি এসব কথাবার্তা থেকে বিরত না হও, তাহলে তুমি অবশ্যই বহিষ্কৃত হবে। তিনি বললেন, আমি তোমাদের এই সব কাজকে ঘৃণা করি। সূরা শুআরা আয়াত নম্বর ১৬৭ ও ১৬৮। তিনি তাদের তিনটি প্রধান নোংরামের কথা উল্লেখ করে বলেন, তোমরা এমন অশ্লীল কাজ করছো যা তোমাদের পূর্বে পৃথিবীর কেউ কখনো করেনি। তোমরা কি পুংমৈথনে লিপ্ত আছো, রাহাজানি করছো এবং নিজেদের মস্তিষ্কে প্রকাশ্যে গহিত কর্ম করছো? জবাবে তার সম্প্রদায় কেবল এ কথা বলল যে, আমাদের ওপরে আল্লাহর গজব নিয়ে এসো, যদি তুমি সত্যবাদী হও। সূরা আনকাবুত আয়াত ২৮ থেকে ৩০। তিনি তখন বললেন, হে আমার পালনকর্তা, এই দুষ্কৃতিকারী সম্প্রদায়ের বিরুদ্ধে তুমি আমাকে সাহায্য করো। সূরা আরাফ আয়াত নম্বর ৮০। লূত আলাইহিস সালামের দাওয়াতের ফলশ্রুতি খুবই খারাপ ছিল। নিজ কওমের প্রতি হযরত লূত আলাইহিস সালামের দাওয়াতের ফলশ্রুতি মর্মান্তিক রূপে প্রতিভাত হয়।
তারা এতই হঠকারী ও নিজেদের পাপকর্মে অন্ধ ও নির্লজ্জ ছিল যে তাদের কেবল একটাই জবাব ছিল, তুমি যে গজবের ভয় দেখাচ্ছ তা নিয়ে আসো দেখি। কিন্তু কোনো নবী স্বীয় কওমের ধ্বংস চান না, তাই তিনি সবর করেন ও তাদেরকে বারবার উপদেশ দিতে থাকেন। কিন্তু হজরত লূত আলাইহিসসালামের এই সতর্কবাণী তাদের একেবারে পছন্দ হচ্ছিল না। হওয়াটাই স্বাভাবিক, তারা তো পাপ কাজে লিপ্ত আছে, তাদের মনটা তো পাথর হয়ে গেছে। তাই তারা হজরত লূত আলাইহিসসালামের এই সতর্কবাণী এবং সাবধান বাণী শুনতে শুনতে একেবারে অধৈর্য হয়ে পড়েছিল এবং এক পর্যায়ে এসে তারা একে অপরের কাছে বলাবলি করতে থাকে, এই লূতকে শহর থেকে একেবারে বের করে দাও। এই লূতের মতো লোকেরা সর্বদা নিজেদেরকে পবিত্র রাখতে চায়। আল্লাহ তাআলা এই বিষয়টিও পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, তখন তারা অধৈর্য হয়ে বলেছে, একে তোমাদের শহর থেকে বের করে দাও। সূরা আরাফ আয়াত নাম্বার ৮২। ওই লোক সর্বদা পবিত্র থাকতে চায়। সূরা নমল আয়াত নাম্বার ৫৬। তারা আল্লাহ ভীতি থেকে বেপরোয়া হয়ে অসংখ্য পাপকর্মে নিমজ্জিত হয়ে পড়ে। কোরআন তাদের তিনটি প্রধান পাপকর্মের উল্লেখ করেছে: ১. পুংমৈথুন, ২. রাহাজানি এবং ৩. প্রকাশ্য মস্তিষ্কে কুকর্ম করা। অর্থাৎ কওমে সামুদের লোকেরা সাধারণত পুরুষে পুরুষে যৌনকার্য সম্পাদন করত। বিবাহিত পুরুষরাও নিজেদের স্ত্রীদের হক নষ্ট করে অন্য পুরুষের সাথে অশ্লীল ও যৌন কর্মকাণ্ডে লিপ্ত হতো। আল্লাহ দেওয়া যে প্রকৃতির বিধান ছিল সেটি তারা উল্টো করেছিল। তারা তাদের এলাকায় অনেক রাহাজানি সৃষ্টি করত এবং যখনই কোথাও মজলিস হতো সেখানে তারা পুরুষে পুরুষে অথবা নারীতে নারীতে কুকর্মে লিপ্ত হতো। বলা বাহুল্য, সাদুমবাসীদের পূর্বে পৃথিবীতে কখনো এরূপ কুকর্ম কেউ করেছে বলে শোনা যায়নি। এমনকি অতি বড় মন্দ ও নোংরা লোকদের মধ্যেও কখনো এরূপ নিকৃষ্টতম চিন্তার উদ্রেক হয়নি। উমাইয়া খলিফা ওলীদ ইবনে আব্দুল মালিক বলেন, কোরআনে লূত আলাইহিসসালামের সম্প্রদায়ের ঘটনা উল্লেখ না থাকলে আমি কল্পনাও করতে পারতাম না যে কোনো মানুষ এরূপ নোংরা কাজ করতে পারে। তাদের এই দুষ্কর্মের বিষয়টি দুটি কারণে ছিল তুলনাহীন। ১. এ কুকর্মের কোনো পূর্ব দৃষ্টান্ত ছিল না এবং এই কাজ সম্পূর্ণ নতুনভাবে তারা চালু করেছিল। ২. এ কুকর্ম তারা প্রকাশ্য মজলিসে করত, যা ছিল বেহায়াপনার চূড়ান্ত রূপ। মানুষ যখন দেখে যে সে কারো মুখাপেক্ষী নয়, তখন সে বেপরোয়া হয়। সাদুমবাসীদের জন্য আল্লাহ স্বীয় নিয়ামত সমূহের দ্বার খুলে দিয়েছিলেন, কিন্তু তারা তার শুকরিয়া আদায় না করে কুফরি করে এবং ধনৈশ্বর্যের নেশায় মত্ত হয়ে বিলাস ব্যসন, কাম প্রভৃতি ও লোভ লালসার জালেন এমনভাবে আবদ্ধ হয়ে পড়ে যে লজ্জা শরম ও ভালো মন্দের স্বভাবজাত পার্থক্যবোধটুকুও তারা হারিয়ে ফেলে। তারা এমন প্রকৃতি বিরুদ্ধ নির্লজ্জ কাজে লিপ্ত হয় যা হারাম ও কবিরা গুনাহ তো বটেই। কুকুর শুকরের মতো নিকৃষ্ট জন্তু জানোয়ারও এর নিকটবর্তী হয় না। তারা এমন বদ্ধ নেশায় মত্ত হয় যে লূত আলাইহিসসালামের উপদেশবাণী ও আল্লাহর গজবের ভীতি প্রদর্শন তাদের হৃদয়ে কোনো রেখাপাত করেনি। উল্টো তারা তাদের নবীকে শহর থেকে বের করে দেবার হুমকি দেয় এবং বলে যে, তোমার প্রতিষ্ঠিত আযাব এনে দেখাও যদি তুমি সত্যবাদী হও। সূরা আনকাবুত আয়াত নাম্বার ২৯। আল্লাহ তাআলা যুগে যুগে প্রত্যেকের নবী এবং রাসূলকে কোনো না কোনো মুজিজা দ্বারা পৃথিবীতে প্রেরণ করেন। প্রত্যেক নবী রাসূলকে ঘিরে কোনো না কোনো অলৌকিক ঘটনা থাকে। হযরত লূত আলাইহিসসালামের জীবনের কয়েকটি অলৌকিক ঘটনা একটি ঘটনার মধ্যে জুড়ে আছে, আর সেটি হলো তার জাতির অলৌকিকভাবে ধ্বংসপ্রাপ্ত হওয়ার ঘটনা, যেখানে আল্লাহ তাআলা তার জাতিকে ধ্বংসপ্রাপ্ত করার পূর্বেই তাকে অনেকগুলো অলৌকিক নিদর্শন দেখিয়েছিলেন। হযরত লূত আলাইহিসসালাম যখন তার জাতিকে বারবার করে অশ্লীল কর্মকাণ্ড থেকে ফিরে এসে তওবা করার আহ্বান করেছিল এবং যখন তারা বারবার মুখ ফিরিয়ে নিয়েছিল, তখন লূত আলাইহিসসালাম বিফল মনোরথ হয়ে আল্লাহর সাহায্য কামনা করলেন। ফলে যথারীতি গজব নেমে এলো, আর গজবের প্রথম পূর্ব প্রস্তুতির ধাপটি শুরু হয় হযরত লূত আলাইহিসসালামকে কেন্দ্র করে, যে ধাপটি হযরত লূত আলাইহিসসালামের জীবনের এক অলৌকিক অধ্যায় ছিল। আল্লাহর হুকুমে কয়েকজন ফেরেশতা মানুষের রূপ ধারণ করে প্রথমে হযরত ইব্রাহিমের বাড়িতে পদার্পণ করলেন। তিনি তাদেরকে মেহমানদারির জন্য একটা আস্ত বাছুর গরু জবেহ করে ভুনা করে তাদের সামনে পরিবেশন করলেন, কিন্তু তারা তাতে হাত দিলেন না। এতে ইব্রাহিম আলাইহিসসালাম ভয় পেয়ে গেলেন, কেননা এটা ওই সময়কার দস্যু ডাকাতদেরই স্বভাব ছিল যে তারা যে বাড়িতে ডাকাতি করত বা যাকে খুন করতে চাইত তার বাড়িতে খেত না। ফেরেশতাগণ নবীকে অভয় দিয়ে নিজেদের পরিচয় দিয়ে বললেন, আমরা এসেছি কওমে সামুদের শহরগুলিকে ধ্বংস করে দিতে। লূত আলাইহিসসালাম এ কথা শুনে তাদের সাথে তর্ক জুড়ে দিলেন এবং বললেন, সেখানে যে লূত আছে
তখন তারা বললেন, সেখানে কারা আছে আমরা তো ভালোভাবেই জানি। আমরা অবশ্যই তাকে ও তার পরিবারকে রক্ষা করব, তবে তার স্ত্রী ব্যতীত সে ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। অতঃপর তারা ইব্রাহিম দম্পতিকে ইসাকের জন্মের সুসংবাদ শোনালেন। বিবি সারা ছিলেন নিঃসন্তান। অতি বৃদ্ধ বয়সে এই সময় তাকে হযরত ইসাকের জন্মের সুসংবাদ দেওয়া হয়। শুধু তাই নয়, ইসাকের পরে তার ঔরসে যে ইয়াকুবের জন্ম হবে সেটাও জানিয়ে দেওয়া হলো। উল্লেখ্য যে ইয়াকুবের অপর নাম ছিল ইসরায়েল এবং তার বংশধরগণকে বনু ইসরায়েল বলা হয়, যে বংশে হাজার হাজার নবীর আগমন ঘটে। কেনানে ইব্রাহিম আলাইহিসসালামের নিকট থেকে বিদায় হয়ে ফেরেশতাগণ সাদুম নগরীতে লূত আলাইহিসসালামের গৃহে উপস্থিত হলেন। এ সময় তারা অনিন্দ সুন্দর নওজোয়ান রূপে আবির্ভূত হন। কেননা আল্লাহ তাআলা যখন কোনো জাতিকে ধ্বংস করেন তখন শেষ মুহূর্ত পর্যন্ত তাদের পরীক্ষা নেন। সাদুম জাতি তাদের এই চূড়ান্ত পরীক্ষায় ব্যর্থকাম হল। হযরত লূত আলাইহিসসালাম জানতে পারেনি যে তার ঘরে দুজন আল্লাহর প্রেরিত ফেরেশতা এসেছেন মানুষের রূপ ধরে। এদিকে কওমে সামুদের পুরুষরা যখন জানতে পারল যে লূতের বাড়িতে অতীব সুদর্শন কয়েকজন নওজোয়ান এসেছে, তখন তারা খুশিতে আত্মহারা হয়ে সেদিকে ছুটে এলো। আসলে তাদের উদ্দেশ্য ছিল ওই নওজোয়ানদের সাথে অশ্লীল কর্মকাণ্ডে লিপ্ত হওয়া, আর এই ভয়টাই হযরত লূত আলাইহিসসালাম পেয়েছিলেন। কিন্তু কওমের কয়েকজন পুরুষরা যখন হযরত লূতের ঘরে প্রবেশ করতে চাইল এবং ঘরের বাহিরে থেকে নওজোয়ানদের দিকে এগিয়ে যেতে চাচ্ছিল, তখন এই দৃশ্য দেখে লূত আলাইহিসসালাম তাদেরকে অনুরোধ করে বললেন, তোমরা আল্লাহকে ভয় করো, অতিথিদের ব্যাপারে তোমরা আমাকে লজ্জিত করো না। তোমাদের মধ্যে কি একজনও ভালো মানুষ নেই? কিন্তু তারা কোনো কথাই শুনল না। তারা দরজা ভেঙে ঘরে ঢোকার উপক্রম করল। লূত আলাইহিসসালাম বললেন, হায়, আজকে আমার জন্য বড়ই সংকটময় দিন। সূরা হুদ আয়াত নাম্বার ৭৭। লূত বললেন, হায়, যদি তোমাদের বিরুদ্ধে আমার কোনো শক্তি থাকত অথবা আমি কোনো সুদৃঢ় আশ্রয় পেতাম। হযরত লূত আলাইহিসসালাম যখন মনে মনে ভাবছিলেন যে আজ হয়তো আমি আমার জাতির পুরুষদের হাত থেকে এই আগত মেহমান নওজোয়ানদেরকে বাঁচাতে পারব না, তখন ফেরেশতাগণ তাদের আত্মপরিচয় দিলেন, অর্থাৎ ফেরেশতারা তাদের রূপে ফিরে এলেন এবং লূতকে অভয় দিয়ে বললেন, হে লূত, আমরা আপনার প্রভুর প্রেরিত ফেরেশতা। ওরা কখনোই আপনার নিকটে পৌঁছতে পারবে না। অর্থাৎ এই ঘটনাটি ছিল হযরত লূত আলাইহিসসালামের জন্য প্রথম অলৌকিক ঘটনা। তিনি কখনো কল্পনাও করতে পারেননি তার ঘরের ওই নওজোয়ান ব্যক্তিরা ছিল কয়েকজন ফেরেশতা। সুতরাং এই ঘটনাটি অবশ্যই তার জন্য এক অলৌকিক নিদর্শন স্বরূপ ছিল। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রহম করুন লূতের ওপরে। তিনি সুদৃঢ় আশ্রয় প্রার্থনা করেছিলেন, অর্থাৎ আল্লাহর আশ্রয় চেয়েছিলেন। হযরত লূত আলাইহিসসালামের ঘরে যে কয়েকজন ফেরেশতা উপস্থিত ছিল তাদের মধ্যে জিবরাইল আলাইহিসসালামও ছিল। জিবরাইল আলাইহিসসালাম কওমে সামুদের সেই পুরুষদের দিকে তার পাখার ঝাপটা মারতেই সেই পুরুষরা সব অন্ধ হয়ে ভেগে গেল। আল্লাহ বলেন, ওরা লূতের কাছে তার মেহমানদের দাবি করেছিল, তখন আমি তাদের দৃষ্টি বিলুপ্ত করে দিলাম। অতএব আস্বাদন করো আমার শাস্তি ও হুঁশিয়ারি। সূরা কামার আয়াত নাম্বার ৩৭। হযরত লূত আলাইহিসসালাম পাপাচারীর জনগোষ্ঠীর চাপ ও হঠকারী আচরণে কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েছিলেন। ফেরেশতারা তখন নিজেদের পরিচয় ও আগমনের উদ্দেশ্য খুলে বললেন ও পয়গম্বরকে উদ্বেগ থেকে রক্ষা করলেন। তারা হযরত লূত আলাইহিসসালামকে জানালেন, খুব সকালে আল্লাহর গজবে এই পাপাচারী সম্প্রদায় নিশ্চিহ্ন হয়ে যাবে। তাই তারা রাতের মধ্যেই পয়গম্বরকে তার পরিবার বর্গসহ শহর ত্যাগ করতে বললেন। তবে ফেরেশতারা এটাও জানালেন যে হযরত লূত আলাইহিসসালামের স্ত্রী আল্লাহর গজবের অন্তর্ভুক্ত হবে, কারণ তিনি পয়গম্বরকে সমর্থন না করে পাপিষ্ঠ জনগোষ্ঠীর পক্ষ অবলম্বন করেছিলেন। তাই ফেরেশতারা তার উদ্দেশ্যে আরও বলতে লাগল, হে লূত, তোমার সম্প্রদায়ের উপর খুব শীঘ্রই গজব নেমে আসবে। তাই তুমি রাতের কোনো এক সময়ে তোমার পরিবার বর্গসহ বেরিয়ে পড়ো এবং তোমাদের মধ্যে কেউ যেন পেছন দিকে না তাকায়, তবে তোমার স্ত্রী যেন না চায়। মূলত এই আয়াত থেকে এটা বোঝা যায় যে পয়গম্বরগণের স্বজন বা পরিবারের সদস্য হওয়া মুক্তির মাপকাঠি নয়। ঈমান ও সৎকর্ম হচ্ছে মুক্তি লাভের একমাত্র উপায়। হযরত লূত আলাইহিসসালামের স্ত্রী ঈমান না আনার কারণে পাপাচারী জনগোষ্ঠীর দলভুক্ত বিবেচিত হয়েছে। আল্লাহ এ বিষয়টিও পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, অতঃপর ফেরেশতাগণ হযরত লূত আলাইহিসসালামকে স্বীয় পরিবার বর্গসহ কিছু রাত থাকতেই এলাকা ত্যাগ করতে বললেন এবং বলে দিলেন যেন কেউ পেছন ফিরে না দেখে, তবে আপনার বৃদ্ধা স্ত্রী ব্যতীত। নিশ্চয়ই তার উপর ওই গজব আপতিত হবে যা ওদের ওপরে হবে। ভোর পর্যন্তই ওদের মেয়াদ। ভোর কি খুব নিকটে নয়?
লূত আলাইহিস সালামের স্ত্রী ঈমান আনেননি এবং হয়তোবা স্বামীর সঙ্গে রওনাই হননি। তারা আরো বললেন, আপনি তাদের পিছে অনুসরণ করুন, আর কেউ যেন পেছন ফিরে না তাকায়। আপনারা আপনাদের নির্দেশিত স্থানে চলে যান। সূরা হিজর আয়াত নাম্বার 65। এখানে আল্লাহ লূতকে হিজরতকারী দলের পেছনে থাকতে বলেছেন। মূলত এটাই হলো নেতার কর্তব্য। অর্থাৎ এখানে আল্লাহ তাআলা হযরত লূত আলাইহিস সালামকে ফেরেশতাদের মাধ্যমে অলৌকিকভাবে সান্ত্বনা দিলেন এবং অলৌকিকভাবে তাকে পূর্ব থেকে সতর্ক করে দিয়েছিলেন যেন তিনি ওই এলাকা ছেড়ে চলে যান এবং তিনি এবং মুমিনরা রক্ষা পান। এর পাশাপাশি অলৌকিক বাণীর মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছিলেন যে তার স্ত্রীও ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। অতঃপর আল্লাহর হুকুমে অতি প্রত্যুষে গজব কার্যকর হয়। লূত ও তার সাথীগণ যখন নিরাপদ দূরত্বে পৌঁছানোর জন্য দ্রুত হাঁটতে থাকেন। আল্লাহর বাণী অনুযায়ী হযরত লূত আলাইহিস সালাম পূর্বেই তার মুমিন সাথী গণদেরকে জানিয়ে দিয়েছিলেন যে তারা যেন হাঁটার সময় কোনোভাবে পেছনে না তাকায় এবং তারা সকলেই হযরত লূত আলাইহিস সালামের কথা মেনেছিলেন। কিন্তু হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী তার কথা মানেননি। তিনি যখন হাঁটতে থাকেন তিনি হঠাৎ করে পেছনে ফিরে তাকান, যার ফলে তিনি পাথরে পরিণত হয়ে যান। অর্থাৎ আল্লাহ তাআলাই পূর্ব পরিকল্পনা করে রেখেছিলেন যে হযরত লূত আলাইহিস সালামের স্ত্রীকে শাস্তি হিসেবে আল্লাহ তাআলা তাকে পাথরে পরিণত করে রাখবেন। তাই তো সতর্ক বাণী শোনার পরও তার স্ত্রী লূত আলাইহিস সালামের কথা অমান্য করে পেছনে ফিরে তাকিয়েছিলেন এবং তিনি পাথরে পরিণত হয়েছিলেন এবং নিজের স্ত্রীকে সামনে থেকে পাথর হয়ে যেতে দেখা বিষয়টি ছিল তার জন্য এক অলৌকিক ঘটনা। তবে হযরত লূত আলাইহিস সালামের কাঁধে মুমিনদের দায়িত্ব ছিল। তিনি চেয়েছিলেন তিনি এবং মুমিনরা যেন এই আযাব থেকে রক্ষা পায়। তাই তিনি দ্রুত ওই এলাকা ছেড়ে চলে গেলেন। তখন জিবরিল আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ পাওয়া মাত্র সুবে সাদিকের সময় তাদের শহরগুলিকে ওপরে উঠিয়ে উপর করে ফেলে দিলেন এবং সাথে সাথে প্রবল বেগে ঘূর্ণি বায়ুর সাথে প্রস্তর বর্ষণ শুরু হয় এবং পুরো শহরে এক নিমিষেই ধ্বংস হয়ে গেল। ধ্বংস হয়ে পড়ে রইল কওমের সামুদের প্রত্যেকটি মানুষ। আল্লাহ পবিত্র কোরআনে এ বিষয় বলেন, অবশেষে যখন আমার হুকুম এসে পৌঁছল তখন আমি উক্ত জনপদের উপরকে নিচে করে দিলাম এবং তার উপরে ক্রমাগত ধারায় মেটেল প্রস্তর বর্ষণ করলাম, যার প্রতিটি তোমার প্রভুর নিকটে চিহ্নিত ছিল। আর ওই ধ্বংসস্থলটি জালেমদের থেকে বেশি দূরে নয়। সূরা হুদ আয়াত ৮২ ও ৮৩। এটা ছিল তাদের কুকর্মের সাথে সামঞ্জস্যশীল শাস্তি। কেননা তারা যেমন আল্লাহর আইন ও প্রাকৃতিক বিধানকে উল্টিয়েছিল, অর্থাৎ স্ত্রী সঙ্গ বাদ দিয়ে মানুষের স্বভাব বিরুদ্ধভাবে মৈথুনে ও সমকামিতায় লিপ্ত হয়েছিল, ঠিক তেমনি তাদেরকে মাটি উল্টিয়ে উপর করে শাস্তি দেওয়া হলো। ডক্টর জামু বলেন, তিনি পৃথিবীর বিভিন্ন স্থান থেকে বিভিন্ন আকারের ১০০০ উল্কাপিণ্ড সংগ্রহ করেন। তন্মধ্যে সবচেয়ে বড়টির ওজন ছিল ৩৬ টন। এর মধ্যে অনেকগুলি আছে নুড়ি পাথর, যাতে গ্রানাইট ও কাঁচা অক্সাইড লৌহ মিশ্রিত। তাতে লাল বর্ণের চিহ্ন অঙ্কিত ছিল এবং ছিল তীব্র মর্মভেদী। বিস্তর গবেষণার পরে স্থির হয় যে এগুলি সেই প্রস্তর যা লূত জাতির উপরে নিক্ষিপ্ত হয়েছিল। ইতিহাস বিজ্ঞান বলে সামুদ ও আমরার উপরে গন্ধকের আগুন বর্ষিত হয়েছিল। হযরত লূত আলাইহিস সালামের নাফরমান কওমের শোচনীয় পরিণতি বর্ণনা করার পর দুনিয়ার অপরাপরের জাতিকে সতর্ক করার জন্য আল্লাহ পাক ইরশাদ করেন, জনপদ উল্টানো ও প্রস্তর বর্ষণে নিশ্চিহ্ন ওই ধ্বংসস্থলটি বর্তমানকালের জালিমদের থেকে খুব বেশি দূরে নয়। সূরা হুদ আয়াত নাম্বার ৮৩। মক্কার কাফেরদের জন্য উক্ত ঘটনাস্থল ও ঘটনার সময়কাল খুব বেশি দূরের ছিল না। মক্কা থেকে ব্যবসায়িক সফরে সিরিয়া যাতায়াতের পথে সর্বদা সেগুলো তাদের চোখে পড়ত, কিন্তু তা থেকে তারা শিক্ষা গ্রহণ করত না, বরং শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবিশ্বাস করত ও তাকে অমানসিক কষ্ট দিত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যখন আমার উম্মত ৫টি বিষয়কে হালাল করে নেবে তখন তাদের উপর ধ্বংস নেমে আসবে। ১. যখন পরস্পরে অভিসম্পাদ ব্যাপক হবে। ২. যখন তারা মদ্যপান করবে। ৩. রেশমের কাপড় পরিধান করবে। ৪. গায়িকা নর্তকী গ্রহণ করবে এবং ৫. পুরুষ পুরুষে ও নারী নারীতে সমকামিতা করবে। উল্লেখ্য যে বর্তমান বিশ্বে মহামারী আকারে যে মরণ ব্যাধি এইডসের বিস্তৃতি ঘটেছে তার মূল কারণ হল পুংমৈথুন, পায়ুমৈথুন ও সমকামিতা। ইসলামী শরিয়াতে এই কুকর্মের একমাত্র শাস্তি হল উভয়ের মৃত্যুদণ্ড, যদি উভয়ে ইচ্ছাকৃতভাবে এ কাজ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অভিশপ্ত ওই ব্যক্তি যে লূতের কওমের মতো কুকর্ম করে। অন্যত্র তিনি বলেন,
আল্লাহ তাআলা ওই ব্যক্তির প্রতি ফিরে তাকাবেন না যে ব্যক্তি কোনো পুরুষ বা নারীর মলদ্বারে মৈথুন করে। তিনি বলেন, আমি আমার উম্মতের জন্য সবচেয়ে ক্ষতিকর হিসাবে ভয় পাই লূত জাতির কুকর্মে। কওমে লূতের বর্ণিত ধ্বংসস্থলটি বর্তমানে বাহরে মায়েদ বা বাহরে লূত অর্থাৎ মৃত সাগর বা লূত সাগর নামে খ্যাত, যা ফিলিস্তিন ও জর্ডান নদীর মধ্যবর্তী অঞ্চলে বিশাল অঞ্চল জুড়ে নদীর রূপ ধারণ করে আছে, যেটি সমুদ্র পৃষ্ঠ থেকে বেশ নিচু। এর পানিতে তৈল জাতীয় পদার্থ বেশি। এতে কোনো মাছ, ব্যাঙ, এমনকি কোনো জলজ প্রাণী বেঁচে থাকতে পারে না। এ কারণে একে মৃত সাগর বা মরু সাগর বলা হয়েছে। সাদুম উপসাগর বেষ্টক এলাকায় এক প্রকার অপরিচিত বৃক্ষ ও উদ্ভিদের বীজ পাওয়া যায়। সেগুলো মাটির স্তরে স্তরে সমাধিস্থ হয়ে আছে। সেখানে শ্যামল তাজা উদ্ভিদ পাওয়া যায়, যার ফল কাটলে তার মধ্যে পাওয়া যায় ধুলি, বালি ও ছাই। এখানকার মাটিতে প্রচুর পরিমাণে গন্ধক পাওয়া যায়। তাছাড়া পেট্রোল তো আছে। এই গন্ধক উল্কা পতনের অকাট্য প্রমাণ। আজকাল সেখানে সরকারি প্রত্নতত্ত্ব বিভাগের পক্ষ হতে পর্যটকদের জন্য আশপাশে কিছু হোটেল, রেস্তোরাঁ গড়ে তোলা হয়েছে। কিন্তু এ ঘটনা থেকে শিক্ষা হাসিলের জন্য কোরআনী তথ্যাদি উপস্থাপন করে বিভিন্ন ভাষায় উক্ত ঘটনা লিপিবদ্ধ করে তা থেকে উপদেশ গ্রহণের জন্য পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করাই হতো সবচাইতে জরুরি বিষয়। আজকের এইডস আক্রান্ত বিশ্বের নাফরমান রাষ্ট্রনেতা, সমাজপতি ও বিলাসী ধনিক শ্রেণী তা থেকে শিক্ষা গ্রহণে সক্ষম হতো। কেননা এগুলি মূলত মানুষের জন্য শিক্ষাস্থল হিসাবে আল্লাহ কর্তৃক নির্ধারিত হয়েছে। যেমন আল্লাহ বলেন, নিশ্চয়ই এতে নিদর্শন সমূহ রয়েছে চিন্তাশীলদের জন্য এবং বিশ্বাসীদের জন্য। সূরা হিজর আয়াত নম্বর ৭৫ ও ৭৭। একই ঘটনা বর্ণনা শেষে অন্যত্র তিনি বলেন, জ্ঞানী সম্প্রদায়ের জন্য আমরা অত্র ঘটনার মধ্যে স্পষ্ট নিদর্শন রেখে দিয়েছি। সূরা আনকাবুত আয়াত নম্বর ৩৫। তখন উক্ত জনপদে লূতের পরিবারটি ব্যতীত মুসলমান ছিল না। আল্লাহ বলেন, আমি সেখানে একটি বাড়ি ব্যতীত কোনো মুসলমান পাইনি। সূরা যারিয়াত আয়াত নম্বর ৩৬। কুরআনী বর্ণনা অনুযায়ী উক্ত গজব হতে মাত্র লূতের পরিবারটি নাজাত পেয়েছিল, তার স্ত্রী ব্যতীত। তাফসীরবিদগণ বলেন, লূতের পরিবারের মধ্যে কেবল তার ২ মেয়ে মুসলমান হয়েছিল। তবে লূতের কওমের নেতারা লূতকে সমাজ থেকে বের করে দেওয়ার যে হুমকি দেয়, সেখানে তারা বহু বচন ব্যবহার করে বলেছিল, এদেরকে তোমাদের শহর থেকে বের করে দাও, কেননা এই লোকগুলি সর্বদা পবিত্র থাকতে চায়। এতদত্তিত শহর থেকে বের হবার সময় আল্লাহ লূতকে সবার পেছনে থাকতে বলেন। অন্যত্র বলা হয়েছে, অতঃপর আমি তাকে ও তার পরিবার সবাইকে নাজাত দিলাম। সূরা শুআরা আয়াত নম্বর ১৭০। নবীর অবাধ্যতা করলে আল্লাহর গজব আসাটা অবশ্যম্ভাবী, তার উপরে কেউ ঈমান আনুক বা না আনুক। হাদিসে এসেছে, কিয়ামতের দিন অনেক নবীর একজন উম্মত থাকবে না। এখানে লক্ষণীয় যে নবী পত্নী হয়েও লূতের স্ত্রী গজব থেকে রেহাই পাননি। আল্লাহ নূহ পত্নী ও লূত পত্নীকে কিয়ামতের দিন বলবেন, যাও জাহান্নামবাসীদের সাথে জাহান্নামে চলে যাও। ইসলাম ধর্মের অনুসারীদের পাশাপাশি ইহুদি এবং খ্রিস্টান ধর্মেও হযরত লূত আলাইহিস সালাম একজন নবী হিসাবে পরিচিত। হযরত লূত আলাইহিস সালামকে বাইবেলের লর্ড হিসেবে জানা হয়। সকল ধর্মেই ব্যভিচার নিষিদ্ধ। বাইবেলেও ব্যভিচার নিষিদ্ধ এবং এর শাস্তি মৃত্যুদণ্ড। পরনারীর প্রতি কামভাবে দৃষ্টিপাতকেও ব্যভিচার বলে গণ্য করা হয়েছে এবং এজন্য নিজের চক্ষু তুলে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে, নইলে পুরো দেহ নরকে পড়বে। তবে এর বিপরীতে নবীদের নামে ব্যভিচারের কাহিনী লেখা হয়েছে। একটা কাহিনী লোটের সাথে তার কন্যাদ্বয়ের ব্যভিচার। আব্রাহাম বা ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা লোট বা লূত আলাইহিস সালাম কোরআন ও বাইবেলে বর্ণিত একজন প্রসিদ্ধ নবী বা ভাববাদী। তিনি তার জাতির অশ্লীলতার বিরুদ্ধে প্রচার করতেন, কিন্তু মহাপাপাচারীও যে অশ্লীলতাকে ঘৃণা করে অশ্লীলতা বিরোধী এ নবীর নামে বাইবেল সে অশ্লীলতার কাহিনী লিখেছে। হযরত লূত আলাইহিস সালামের ঘটনা থেকে আমাদের শিক্ষণীয় বিষয় আছে। যেমন একজন বান্দার প্রতিটি ভালো কিংবা মন্দ কর্ম আল্লাহর সরাসরি দৃষ্টিতে রয়েছে। বান্দার সৎকর্মে তিনি খুশি হন ও মন্দ কাজে নাখোশ হন। নবী কিংবা সংস্কারক পাঠিয়ে উপদেশ না দেওয়া পর্যন্ত আল্লাহ কোনো অবাধ্য কওমকে ধ্বংসকারী আযাবে গ্রেফতার করেন না। কওমের নেতারা ও ধনিক শ্রেণী প্রথমে পথভ্রষ্ট হয় ও সমাজকে বিপথে নিয়ে যায়। তারা সর্বদা পূর্বেকার রীতিনীতির দোহাই দেয় এবং তাদের হঠকারিতা ও অহংকারী কার্যকলাপের ফলেই আল্লাহর চূড়ান্ত গজব নেমে আসে। অতএব নেতৃস্থানীয় ব্যক্তিদের সর্বদা দূরদর্শী ও দায়িত্বশীল ভূমিকা পালন করা আবশ্যক। পুংমৈথুন বা পায়মৈথুন এমন একটি নিকৃষ্টতম স্বভাব যা আল্লাহর ক্রোধকে ত্বরান্বিত করে।
ব্যক্তিগত এই কুকর্ম কেবল ব্যক্তিকে ধ্বংস করে না, তা সমাজকে বিধ্বস্ত করে। বর্তমান এইডস আক্রান্ত বিশ্ব তার বাস্তব প্রমাণ। ঈমান না থাকলে কেবল বংশ বা আত্মীয়তার সম্পর্ক মানুষকে আল্লাহর গজব থেকে মুক্তি দিতে পারে না, যেমন লূত আলাইহিস সালামের স্ত্রী গজব থেকে রক্ষা পাননি। প্রিয় শ্রোতা, ইসলামের স্বাভাবিক নিয়মের বাহিরে সব ধরনের যৌনাচার হারাম ও নিষেধ। যেমন বিবাহ বহির্ভূত যৌনাচার, সমকামিতা, স্ত্রীর মাসিক চলাকালে বা পায়ুপথে যৌনাচার সবই হারাম ও কবিরা গুনাহ। বিশেষ করে সমকামিতা বা পুরুষের সঙ্গে পুরুষের বা মেয়ের সঙ্গে মেয়ের যৌন চাহিদা মেটানো স্বভাব বিরোধী, হীন, জঘন্য ও অভিশপ্ত কাজ। আগে আলোচনা করেছি সমকামিতার অপরাধে আল্লাহ তাআলা কওমে লূত তথা লূত আলাইহিস সালামের সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছেন। লূত আলাইহিস সালাম তাদের বারবার হালাল পন্থায় যৌন চাহিদা পূরণ করার অনুরোধ করলেও তারা তার কথা শোনেনি। এসব দুশ্চরিত্র লোক 4টি জনপদে বাস করত। ফেরেশতাগণ সব জনপদকে একত্রে সমূলে উৎপাটিত করে শূন্যে নিয়ে যান এবং সেখান থেকে উল্টিয়ে নিচে ছুঁড়ে মারেন। এভাবে সব বসতি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। সমকামিতা এক গভীর কুকর্ম এবং সবচেয়ে বড় কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। পৃথিবীর সব প্রাণী কামোত্তেজনায় বিপরীত লিঙ্গে দ্বারস্থ হয়, এটাই স্বভাবসুলভ বিষয়। এক্ষেত্রে সমলিঙ্গের প্রতি আকর্ষণ স্বভাব বিরোধী অপরাধ হিসাবে বিবেচিত। পবিত্র কোরআনে এ ব্যাপারে কঠোর ভাষায় নিন্দা করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, গোটা বিশ্বের মানুষের মধ্যে তোমরাই কি পুরুষদের সঙ্গে কুকর্ম করো এবং তোমাদের পালনকর্তা তোমাদের জন্য সঙ্গিনী হিসাবে যাদের সৃষ্টি করেছেন তাদেরকে বর্জন করে থাকো? তোমরা তো সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। সূরা শুআরা আয়াত নম্বর 165 থেকে 166। ইসলামী আদালতে সমকামিতার অপরাধ প্রমাণিত হলে তার শাস্তি হল মৃত্যুদণ্ড। কোরআনের অনেক সূরায় লূত আলাইহিস সালামের জাতির এ ধরনের অপকর্ম বিষয়ে মানুষকে বারবার সতর্ক করা হয়েছে। তাদের করুণ পরিণতির কথাও তুলে ধরা হয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যাদের লূত আলাইহিস সালামের জাতির মতো কাজে লিপ্ত দেখবে তাদের উভয়কে হত্যা করো। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে এসব অপরাধের উৎস ও পরিবেশ সৃষ্টিকারী সবকিছু থেকে মুক্ত থেকে সমকামিতা ও বিকৃত যৌনাচার থেকে হেফাজত করুক এবং আল্লাহ তাআলা আমাদের হযরত লূত আলাইহিস সালামের উসিলায় উত্তম হেদায়েত দান করুক। আমিন। প্রিয় শ্রোতা, এতক্ষণ আলোচনা করেছি হযরত লূত আলাইহিস সালামের জীবনের সমগ্র জীবনী ও তার জীবনের অলৌকিক ঘটনা। আলোচনা করেছি কিভাবে আল্লাহ তাআলা অলৌকিকভাবে মানুষের রূপ ধারণ করে ফেরেশতাদেরকে প্রেরণ করেছিলেন এবং অলৌকিকভাবে তাকে আযাবের হাত থেকে ফেরেশতাদের দ্বারা সতর্ক বাণী দিয়ে রক্ষা করেছিলেন। আলোচনা করেছি কিভাবে আল্লাহ তাআলা হযরত লূত আলাইহিস সালামের চোখের সামনে অলৌকিকভাবে তার পাপী স্ত্রীকে পাথর বানিয়ে দিয়েছিলেন। আলোচনা করেছি কিভাবে অলৌকিকভাবে আল্লাহ তাআলা হযরত লূত আলাইহিস সালামের দোয়ার মাধ্যমে তার পুরো জাতিকে গজব দিয়ে ধ্বংস করেছিলেন, সে সম্পর্কে বিস্ময়কর ঘটনা। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।